সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই মহামারী কোভিড-19 মধ্যে সবাই ঘরে আছো। আশা করি সুস্থ ভালো আছো। সবার সুস্থ থাকা মঙ্গল কামনা করছি। তো পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় আমিও ভালো আছি। আজকে দশম শ্রেণীর হিন্দু ধর্ম বিষয়ের উপরে আমি একটি ক্লাস নিব। তো তোমরা ক্লাসটা দেখো। আশা করি সবাই ক্লাসটা দেখবা, খেয়াল করো। বই নিয়ে তোমরা সবাই বই সামনে নিয়ে ক্লাসটার প্রতি মনোযোগ সহকারে ইয়ে করো। আমি দশম শ্রেণী হিন্দু ধর্ম বিষয়ের উপরে ক্লাস নিব। সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ের মধ্যে আছে ধর্মগ্রন্থ নৈতিক শিক্ষা। এটা আমি ষষ্ঠ সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণীতেও আলোচনা দিয়েছি ধর্মগ্রন্থ বিষয়ের উপরে। এখন আরো বিশদ আলোচনা রয়েছে। এখানে আছে তোমাদের প্রধান ধর্মগ্রন্থের মধ্যে আছে বেদ, উপনিষদ, রামায়ণ, শ্রীমদ্ ভাগবত গীতা। বেদকে 4টি স্তরে ভাগ করা হয়েছে, তোমরা জানো। এটা 6, 7ও আমি আলোচনা করেছি, 8ও আলোচনা করেছি। ঋক, সাম, যজু, অথর্ব। ঋক, সাম, যজু, অথর্ব 4টি স্তরে বেদকে ভাগ করা হয়েছে। ঋক মানে কি, সাম মানে কি, যজু মানে কি, অথর্ব মানে কি, আশা করি সবার মোটামুটি ধারণা আছে। তারপরও আমি আবার আলোচনা করব। ঋক মানে হচ্ছে শ্লোক বা মন্ত্র। বৈদিক যুগের আগের গুলা আর বৈদিক যুগের পরের গুলা কি তোমরা জানো নিশ্চয়। বৈদিক যুগের আগের গুলাকে বলা হয় মন্ত্র, বৈদিক যুগের পরের গুলাকে বলা হয় শ্লোক। আমরা গীতা পাঠ করার সময় ভগবান শ্রীকৃষ্ণের যেই বাণীগুলো পাঠ করি সেই শ্লোকগুলা হচ্ছে ঋক এখনকার স্তরে। তারপরে আসতেছে উপনিষদ। উপনিষদের আমরা কোথেকে আসছি, কোথায় আছি, পলের পরে আমরা কোথায় যাব, সেই বিষয়গুলো নিয়ে উপনিষদ আলোচনা করে। তারপরে আসতেছে রামায়ণ। রামায়ণে রয়েছে রামের কাহিনী। তোমরা এটা টিভিতে সিরিয়ালও দেখেছ। রামায়ণের কাহিনী, রাম 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল সীতাকে নিয়ে। লঙ্কার রাবণ সীতাকে হরণ করেছিল। এই বিষয়াদি সম্পর্কে তোমরা বই পড়ার চাইতে সিরিয়ালের মধ্যে থেকে আমার মনে হয় আরো বিশদ ব্যাখ্যা জানতে পেরেছ। তারপর আসতেছে শ্রীমদ্ ভাগবত গীতা। শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। ভগবান শ্রীকৃষ্ণের এই মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতায় রয়েছে 18টি অধ্যায়, 700 শ্লোক। তোমরা তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী থেকে আমি অনেকবার রিকোয়েস্ট করেছি যে কালী মন্দিরে যাও, গীতা পাঠ করো। নিশ্চয়ই তোমরা অনেকে অ্যাটেন্ড করেছো, অনেকে আবার করো না, এরকমও আছো। যারা ওখানে গিয়েছ, এতে মনোযোগ সহকারে গীতা পাঠটা করে আসছো, শিখছো, তোমরা এই বিষয়াদি সম্পর্কে অনেকে অবগত। তো ভগবান শ্রীকৃষ্ণের এই মুখনিসৃত বাণী শুধু আমাদের পরীক্ষার খাতায় লেখার জন্য নয়, আমাদের জীবন চলার পথের পাতেও যে আমরা প্রতিটি পদক্ষেপে ভগবান শ্রীকৃষ্ণের এই মুখনিসৃত বাণীগুলো কিন্তু যথাযথ কাজে লাগে। আমরা কিভাবে সঠিক দিক নির্দেশনা পাবো, সঠিকভাবে পথ চলতে পারবো, সেই তথ্যগুলো আমরা ভগবানের মুখনিসৃত বাণী থেকে একান্ত পেয়ে থাকি। তাহলে এবার লক্ষ্য করো, বেদ মানে কি, বেদ শব্দের অর্থ কি, বেদ কাকে বলে? বেদ শব্দের অর্থ হচ্ছে আত্মতত্ত্ব, পরমাত্ম তত্ত্ব সম্পর্কে জানা। বেদ শব্দের অর্থ জানা, বেদ শব্দের অর্থ জ্ঞান। এই বেদের আলোকে এখানে একটা শ্লোক দিয়েছে, শ্লোকটা লক্ষ্য করো। আমি পুরোটা তো আলোচনা করতে পারবো না, আমি সংক্ষিপ্ত আলোচনা দিচ্ছি, লক্ষ্য করো। পৃষ্ঠা নম্বর 91 লক্ষ্য করো। আদর্শ জীবন চরিত নৈতিকতা গঠনে ধর্মগ্রন্থের গুরুত্ব ভূমিকা। বেদ স্মৃতি সদাচার শৈশচ প্রিয়াত্মনম এতচ্ছতু ভিদং প্রাহু সাক্ষাৎ ধর্মস্য লক্ষণম। মনুসংহিতায় বলা হয়েছে বেদ স্মৃতি সদাচার বিবেকের বাণী, 4টি ধর্মের লক্ষণের কথা। আমরা যখন আমাদের জীবন চলার পথে কোনো একটা কাজের সঠিক পথ নির্দেশনা খুঁজে না পাই, তখন আমাদের আদি ধর্মগ্রন্থ বেদের কাছে যাব। বেদের কাছ থেকে যদি সঠিক পথ আমরা খুঁজে না পাই, সঠিক দিক নির্দেশনা না পাই, তখন আমরা স্মৃতির কাছে যাব। স্মৃতি হচ্ছে আমাদের জীবন চলার গতিবিধি সম্পর্কে যে গ্রন্থে লেখা হয়েছে, সেই স্মৃতিতেও যদি আমরা সঠিক পথ নির্দেশনা খুঁজে না পাই, তখন আমরা সদাচারীরা যারা যেই বাণীগুলো দিয়ে গেছেন, যেমন স্বামী বিবেকানন্দ অনেকগুলো কথা বলেছেন, তারপরে আরো অন্যান্য মুনি ঋষিরাও বলেছেন, রামচন্দ্র, এই যে মুনি ঋষিরা আমাদের যে তথ্যগুলো দিয়ে গেছেন, বাণীগুলো দিয়ে গেছেন, ভগবান শ্রীকৃষ্ণ, এই যে বাণীগুলোর কাছে আমরা যাব। এতেও যদি আমাদের পথ চলার দিকে নির্দেশনা খুঁজে না পাই, তখন যাব আমরা কোথায়? বিবেকের কাছে। এই 4টি স্তর আমরা অবশ্যই 3টি পার করে এবার যাব বিবেকের কাছে। কথায় আছে মানুষের বিবেক হচ্ছে শ্রেষ্ঠ আদালত।
সেই বিবেককে আমরা প্রশ্ন করব, আমি কোন পথে যাব, সেই পথ নির্দেশনাকে অবলম্বন করে আমি অগ্রসর হব। তাহলে দেখা যাবে আমার পথ নির্দেশনা কোনো না কোনোভাবে সঠিক হচ্ছে। এবার 2 নম্বরে আসতেছে যে কি উপনিষদ। উপনিষদটা লক্ষ্য করে আমরা কোত্থেকে আসছি, কোথায় আছি, প্রলয়ের পরে কোথায় যাব, আমরা কোত্থেকে আসছি সেই বিষয়াদি নিয়ে উপনিষদ আলোচনা করে। কোথায় আছি তাও উপনিষদ আলোচনা করে। প্রলয়ের পরে কোথায় যাব, আমাদের মৃত্যুর পরে আমরা কোথায় যাব। বেদ হচ্ছে একটি বিশাল জ্ঞানভাণ্ডার। বিশ্বের প্রাচীন ইতিহাস জানতে হলে বেদই নির্ভরযোগ্য সহায়ক। বেদকে বৈদিক সাহিত্য বলতে এটাকে আবার 4টি স্তরে ভাগ করেছে। মন্ত্র বা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, এই 4টি স্তরে ভাগ করেছে। উপনিষদকে আবার 4টি স্তরে ভাগ করেছে। পারস্পরিক সম্পর্ক যুক্ত যা এই এই সমষ্টিকে, এই রচনা সমষ্টিকে, অর্থাৎ উপনিষদের এই 4 রচনা সমষ্টিকে আবার 2টি স্তরে ভাগ করেছে। একটা হচ্ছে কর্মকাণ্ড, একটা হচ্ছে জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ড কি, জ্ঞানকাণ্ড কি? কর্মকাণ্ড, কর্ম মানে কাজ। আমরা প্রতিনিয়ত কিন্তু অনেকগুলো কাজ করে থাকি। সেই কাজগুলো কিছু কাজ করি আমাদের কি জন্য, আমাদের আত্মতৃপ্তির জন্য, আবার কিছু কাজ করি আমাদের জীবন জীবিকার জন্য, কিছু কাজ করি সৃষ্টিকর্তাকে লাভ করার জন্য। এভাবে আমরা অনেকগুলো কাজ করে থাকি। সেই কাজের পরিধিগুলোকে কর্ম জ্ঞান হিসেবে এখানে আখ্যায়িত করা হয়েছে। আরেকটা হচ্ছে জ্ঞানকাণ্ড। জ্ঞান শব্দের অর্থ জানা, আত্মতত্ত্ব, পরমাত্ম তত্ত্ব সম্পর্কে জানার নাম হচ্ছে জ্ঞান। যেই ব্যক্তি আত্মতত্ত্ব, পরমাত্ম সম্পর্কে জানে, সেই তার জ্ঞানের আলোকে কি করে, সে প্রতিনিয়ত তার কর্মগুলো সম্পাদন করে থাকে। তোমরা নিচের ক্লাসেও পড়েছো জ্ঞানীর দৃষ্টিতে ঈশ্বর কেমন, ভক্তের দৃষ্টিতে ঈশ্বর কেমন, সেই জ্ঞানের কথাও এখানে আসছে। এখানে জ্ঞানকাণ্ডের অংশ কি, কর্মকাণ্ডের অংশ কি লক্ষ্য করো। বলা হচ্ছে যে কর্মকাণ্ডে আছে মন্ত্র, যাগযজ্ঞ, অনুষ্ঠান, আচার নিয়ম পালনের নির্দেশনা। তাহলে স্পষ্ট লেখা আছে এখানে কর্মকাণ্ডে রয়েছে মন্ত্র, যাগযজ্ঞ, অনুষ্ঠান ও আচার অনুষ্ঠান পালনের যে দিক নির্দেশনা। তারপরে জ্ঞানকাণ্ডে রয়েছে ঈশ্বরের কথা, ব্রহ্মের কথা, সৃষ্টিকর্তার কথা, সৃষ্টির রহস্যের কথা। উপনিষদে এই জ্ঞানকাণ্ডের একটা অংশ। ব্রহ্মকে নিয়ে এই গ্রন্থে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। ব্রহ্মবিদ্যা, বৃহত্তম বিদ্যা, মানুষের জন্ম মৃত্যুর কারণ নিয়ে আলোচনায় ভরপুর। তাহলে দেখা যাচ্ছে যে মানুষের জন্ম কেন হয়, মৃত্যু কেন হয়, এই তথ্য নিয়ে আলোচনায় ভরপুর রয়েছে এই গ্রন্থে, বৃহত্তম বিদ্যায়। জন্ম আর মৃত্যু মানুষের নিকট এক বিরাট রহস্য। তাই উপনিষদকে রহস্যবিদ্যা হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আমাদের মৃত্যুর আগে আমরা কোথায় ছিলাম, এখন কোথায় আছি, পরের পরে কোথায় যাব, 3টি স্তর যেহেতু উপনিষদ আলোচনা করে থাকে, তাই উপনিষদকে বলা হয় রহস্যবিদ্যা। সেই রহস্যবিদ্যার মধ্যে রয়েছে কি, আমাদের জীবন চলার, আসা এবং যাওয়ার, অর্থাৎ জন্ম মৃত্যুর রহস্য তত্ত্ব। উপনিষদ এটাকে সন্ধি বিচ্ছেদ করেছে, লক্ষ্য করো সন্ধি বিচ্ছেদটা, উপযোগ নিষদ, উপনিষদ যোগে কৃপ্য উপনিষদ শব্দটির কি হয়েছে, উৎপত্তি হয়েছে এখানে। উপত্ব সমীপে, নিয়ত্ত নিকটে, নিশ্চয়ের সাথে, সতত্ব বিনষ্ট করা। আমাদের যদি সৎ জ্ঞান, সদ ইচ্ছা থাকে, আমাদের মধ্যে অন্ধকারের আলো দূরীভূত হবে। সৎ অর্থাৎ অসৎ ইচ্ছা, অসৎ চলার গতিবিধি বিনষ্ট হবে। সুতরাং সামগ্রিক অর্থ দ্বারাই গুরুর নিকট উপস্থিত হয়ে নিশ্চয়ের সাথে যেই গুহবিদ্যা শিক্ষা দ্বারা অবিদ্যা প্রভৃতিকে বিনাশ করে, তাকে বলা হয় উপনিষদ। মানুষ জন্মের পরে, আগেকার দিনে ছিল শিক্ষা পদ্ধতি ঠোল ভিত্তিক, 5 বছর পরে গুরুগৃহে পাঠিয়ে দেওয়া হতো। বর্তমান হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা, তখন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। সেই টোল ভিত্তিক শিক্ষার মাধ্যমে 5 থেকে 25 বছর পর্যন্ত কি করত, ওখানে জ্ঞান অর্জন করত গুরুগৃহে। একটা সন্তান গুরুগৃহে গুরুর কাছ থেকে প্রতিটি চলন বলন জ্ঞান অর্জন করত, ধর্মীয় জ্ঞান অর্জন করত। এইভাবে আস্তে আস্তে ক্রমান্বয়ে দ্বিতীয় ধাপে যেত। এখানে ব্রাহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস 4টি স্তরে আশ্রমকে ভাগ করা হয়েছে। মানুষের জীবন আচরণকে 100 বছর ধরে ভাগ করে 4 ভাগে ভাগ করা হয়েছে। 4 ভাগের প্রথম ধাপ হচ্ছে ব্রাহ্মচর্য। এই ব্রাহ্মচর্য ছিল টোল ভিত্তিক। এখন বর্তমান হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা। তোমরা এখন স্কুলে আসো, এখন তো করোনা মহামারীর কারণে আসতে পারতেছ না, স্কুলে প্রাতিষ্ঠানিক ভাবে তোমরা জ্ঞান অর্জন করতেছো। এখানে শিক্ষকদের কাছ থেকে যেই কাছে এসে যে জ্ঞান অর্জন করতেছো, সেই জ্ঞানের কথা এখানে বলা হয়েছে। সেই গুরুর নিকট এসে তোমরা যেই জ্ঞান অর্জন করবা, সামগ্রিকভাবে উপস্থিত জ্ঞান, সেটাকে গুহবিদ্যা হিসাবে আখ্যায়িত করা হয়েছে। জনসাধারণের নিকট সেখানে 4টি দিকে
পরিভাষা তাকে বলা হয় পরিষদ। আবার এখানে উপনিষদ, এটাকে পরিষদকে আবার ভাঙছে জনসাধারণের, জনসাধারণ যেখানে চারদিকে পরিবসে অর্থাৎ চারদিকে ঘিরে বসে তাকে কি বলা হচ্ছে? পরিষদ বলা হচ্ছে। এই স্তরটা ভালো করে পড়বা। তারপরে আমি সংক্ষিপ্ত আলোচনা করতেছি। 3 নম্বরে আসতেছে রামায়ণ, রামের কাহিনী। রাম 14 বছরের জন্য বনে গিয়েছিল, ওখানে সীতাকে হরণ করেছিল লঙ্কার রাবণ। বানরদের সহযোগিতায় কি করছিল? সেতু বন্ধন করে অনেক সংগ্রাম, অনেক কষ্টের বিনিময়ে সীতাকে কি করেছিল? ফিরিয়ে এনেছিল, উদ্ধার করেছিল। তারপরে আসতেছে এই কাহিনী হচ্ছে রামের কাহিনী। আর শ্রীমদ ভগবত গীতা কিছুক্ষণ আগেও বলেছি, আবারও লক্ষ্য করো, ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। এখানে রয়েছে 18টি অধ্যায়, 700 শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণের এই মুখনিসৃত বাণী আমাদের জীবন চলার পথে প্রতিটি পদক্ষেপে, প্রতিটি মুহূর্তে আমাদের যথাযথ পথ নির্দেশনা করে। আমাদের কর্ম, জ্ঞান, ভক্তি এই তিনটির যথাযথ প্রয়োগ রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এই মুখনিসৃত বাণী শ্রীমদ ভগবত গীতায়। আমাদের কর্ম কি, আমাদের ভক্তি কি, আমাদের জ্ঞান কি? কর্ম মানে কাজ, জ্ঞান মানে জানা, আত্মতত্ত্ব পরমাত্ম তত্ত্ব সম্পর্কে জানা, ভক্তি মানে হচ্ছে নারদীয় সূত্রে বলা হয়েছে ভগবানের প্রতি ঐকান্তিক প্রেম প্রীতির নাম হচ্ছে ভক্তি। তাহলে আমি আর বিশদ আলোচনা করতেছি না, আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবার সুস্থ থাকার মঙ্গল কামনা করতেছি। ঘর থেকে বের হতে মাস্ক পরবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা, বাইরে থেকে এসে গোসল করে ফেলবা, পোশাক টোশাক ধুয়ে ফেলবা। নিজেকে সেভ করার জন্য এই কাজগুলো আমাদেরকে অবশ্যই করে যেতে হবে। বাইরে কোনো সময় মাস্ক ছাড়া বের হবে না। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, পরীক্ষার প্রস্তুতি নাও, পরীক্ষা দিতেই হবে। ধন্যবাদ সবাইকে।